লন্ডন যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এ নিয়ে আরও জানতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, বৈঠকে কারা যোগ দিয়েছেন, কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? মুন্না, যেহেতু এখনকার যে পরিস্থিতি, অর্থাৎ এই জানুয়ারি মাস কিন্তু রাজনৈতিকভাবেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভোটার তালিকা প্রকাশ সহ নির্বাচনী রোডম্যাপের দাবি যেহেতু বিএনপি করছে, সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রার আগে এটি বেশ গুরুত্বপূর্ণ বলা যায়। শুধুমাত্র সাক্ষাৎ তারা বলছেন, এবং ইতিমধ্যে এখানে আমরা যেটি দেখেছি, দলীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, প্রেসিংয়ের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং এখন পর্যন্ত 8 জন স্থায়ী কমিটির সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা বেগম সেলিমা রহমানকে দেখতে পেয়েছি শুরুতে, তিনি আরও বেশ খানিকটা সময় আগে এসেছেন। তারপরে সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস এবং সবশেষ নজরুল ইসলাম খানকে আমরা দেখেছি এখানে ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন রয়েছে সেখানে প্রবেশ করছে। এবং যাদের নাম বলছি এবং যারা এখনও আসবেন, বিএনপি মহাসচিব সহ সকলেই দলের বেশ গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণ বলা যায় ফোরামের সদস্য, এবং আজকে এবং সামনের বাংলাদেশ এবং বিএনপির কি অবস্থান সব মিলিয়ে আজকের যেই সাক্ষাৎটি সেটি নিশ্চয়ই বেশ গুরুত্ব বহন করছে। এবং আমরা দলীয় সূত্রে যেটি জানতে পেরেছি, সমসাময়িক যে রাজনীতি পরিস্থিতি সহ সার্বিক যে পরিস্থিতি বিরাজমান রয়েছে দেশে, সব বিষয় নিয়ে আজকের এই সাক্ষাতে আলোচনায় আসবে। এবং আমরা প্রতি সপ্তাহে জানি যেটি স্থায়ী কমিটির বৈঠক হয়, তবে আজকের এই সাক্ষাৎটি গুরুত্বপূর্ণ, যেহেতু সকল স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে এখানে একত্রিত হয়ে সাক্ষাৎ করছেন। এবং 7 জানুয়ারি, একদিন পরই তিনি লন্ডনে চিকিৎসার জন্য যাবেন। তার আগে আজকের এই সাক্ষাৎ থেকে কি কোনো সিদ্ধান্ত আসে কিনা, দলের নেতাকর্মীদের জন্য, তৃণমূলের জন্য কোনো দিক নির্দেশনা আসে কিনা, সেটি এখন দেখার বিষয়। তো মুন্না, পেয়েছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে সবশেষ। লন্ডন যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।